আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এখন গোবিন্দপুর আছি, বরপেটা ডিস্ট্রিক্ট। দেখতে পাচ্ছেন ওইদিকে আপনার খেতি করা হচ্ছে, মাঝে ছোট্ট একটা নদী, আর নদীতে পানা আছে। এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর শিমল গাছ, আর ওইটা একটা আপনার কিবা গাছ আর কি, ওটা আমি চিনতে পারি নাই। দেখেন এদিকে ধান ক্ষেত আছে, মাখই ক্ষেত আছে, সুন্দর হাওয়া মারছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামে থাকার অনুভূতিটা গ্রামের লোকেই জানে। দেখতে পাচ্ছেন আমি বঙ্গাইগাঁও থেকে আসছি, এখানে ঘুরতে আসছি। দেখতে পাচ্ছেন গাছপালার সৌন্দর্যগুলো কত সুন্দর করে ফুটে উঠেছে। আর দেখতে পাচ্ছেন আমার এই পিছনে আপনার এই সুন্দর বেলা উঠে গেছে। আপনার সুন্দর মানে ক্ষেত খামারে ভরপুর, মানুষে ধান চাষ করছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন লোকেরা ওই যে ধানের জমির মানে ওই পানি দিয়ে ওই করছে আর কি, যাতে ওখানে ধান লাগাতে পারে, সেজন্য পানি দিয়ে মাটিটা নরম করছে। আপনার ধান লাগানো হবে তো। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্রিজ, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্রিজ, একটা ই রিক্সাও যেতে পারে না ভালো করে, এত ছোট ব্রিজ। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো গাছ, এত সুন্দর বাতাস এখানে। প্রকৃতির যে এত সুন্দর নিয়ামত, আল্লাহ তাআলার সুন্দর বাতাস। আমি একটু রেস্ট করছি এই জায়গাতে, তো সুন্দর বাতাস উঠে আসছে। দেখতে পাচ্ছেন ছোট রাস্তা, গাছপালাতে ভরপুর। গাছের দেখেন পাতাগুলো, এখন বৃষ্টির দিন আসবে, তার জন্য গাছের দেখেন পাতাগুলো কত সুন্দর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা গাছের সৌন্দর্যগুলো আপনার ইয়ের সঙ্গে ফুটে উঠেছে। গ্রাম বাংলার পরিবেশ। আরও একটা দেখতে পাচ্ছেন পাশাপাশি, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন মাখই ক্ষেত, পাশাপাশি একটা ছোট্ট কাঠের দোলং। দেখতে পাচ্ছেন নদীর মাঝে লাইনের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা এদিক দিয়ে এগুলো নদীর সোতাতে অনেক মাছ আছে। এগুলো যদি আপনার মিশিং লাগিয়ে যদি জলটা উঠিয়ে দেওয়া হয় বা পানিটা যদি শুকিয়ে দেয়, এখানে অনেক গরই মাছ, বার্লি মাছ ইত্যাদি এরকম অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেগুলো খেতে অনেক সুস্বাদু হয়, কারণ নদীর মাছ বলে কথা। আর বাজারে অনেক আর ভ্যালু আছে। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের জীবনযাপন দেখেন, চতুর্দিকে বাড়ি, সুন্দর কি বাতাস। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখলেই বুঝতে পারবেন যে বাতাসের অনুভূতিটা কীরকম, কত সুন্দর করে বাতাস মেরেছে। দেখতে পাচ্ছেন ছোট্ট দোলন। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই। আমি কৃষি বিভাগ নিয়ে ভিডিও করি বন্ধুরা। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন বন্ধুরা। আমি গ্রাম বাংলা নিয়ে ভিডিও করি। দেখতে পাচ্ছেন আমার পেছনে, ওটা হচ্ছে অনেক পুরনো একটা ঘর, যেটা ঘর মানে টিনের ঘর, কিন্তু আপনার 2 মঞ্জিল, মানে বিল্ডিংয়ের মতো করে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন। খোদা হাফিজ, বাই বাই বন্ধুরা।